আসসালামু আলাইকুম। ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকের টপিক হচ্ছে মাউসের কার্সার পয়েন্টের যে কারিকুলাম আছে। মাউসের কার্সার পয়েন্টটা অনেক সময় অনেকে বিভিন্ন ক্লিকের ব্যবহার করে থাকে, অনেকে দেখা যাচ্ছে কালারিং করে থাকে, অনেকে এক ক্লিকে আপনার ফাইল ওপেন করা। এই বিষয়গুলো নিয়ে আজকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনার সর্বপ্রথম আপনি আপনার কম্পিউটারে কন্ট্রোল প্যানেলে যাবেন। আপনার কম্পিউটার বা ল্যাপটপ যদি থাকে, আপনার কম্পিউটার বা ল্যাপটপে কন্ট্রোল প্যানেলটা সবসময় দেখা যায় এরকম ভাবে থাকে। তো আপনারা অবশ্যই ক্যাটাগরিতে ক্লিক করে লার্জ আইকনে ক্লিক করবেন। দেন দেখবেন আপনার এখানে সাউন্ড অপশন, সরি, মাউস একটা অপশন আছে। মাউস অপশনে ক্লিক করবেন। এই যে দেখেন মাউস একটা অপশন আছে। এই মাউস অপশনে ক্লিক করে মাউসের দেখেন এখানে অপশন দিয়ে রাখছে সুইচ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি বাটনস। এখন আপনি সাধারণত কম্পিউটার ইউজ করেন, যদি আপনি লেফটে ক্লিক করেন তাহলে আপনার লেফট সাইড দিয়ে কাজ করবে। মানে এই যে এটা যদি টিক মার্কটা দিয়ে রাখেন, এই টিক মার্কটা দিয়ে রাখলে দেখা যাচ্ছে আপনি রাইট বাটন, যেটা লেফট বাটন দিয়ে ক্লিক করে ওপেন করতেন যে ফাইল ডকুমেন্টগুলো, সেটা এখন রাইট বাটন দিয়ে ওপেন করতে হবে। যেমন দেখেন আমি এখানে আপনাদেরকে লেফট বাটনে এখানে আমি আবার ক্লিক করতে যাচ্ছি, দেখেন কাজ হচ্ছে না। আমি যখন আবার রাইট বাটনটা ক্লিক করব দেখেন এটা হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে সেই অপশনটা যেটা আপনি এখান থেকে আপনার লেফট রাইট বাটনটা চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে আপনার ডাবল ক্লিক স্পিড, এই যে ডাবল ক্লিকের যে স্পিডটা থাকে সেটা আপনি স্লো ফাস্ট এটা করে নিতে পারবেন এখান থেকে। তারপরে আরো কিছু অপশন আছে, দেখেন এখানে আছে কাস্টমাইজ। আপনার যে কার্সার পয়েন্টটা, এটা হচ্ছে কার্সার পয়েন্ট আপনার, বাট এই কার্সার পয়েন্টটাকে আপনি কয়েক রকম ভাবে চেঞ্জ করে নিতে পারবেন। এটা হচ্ছে হেল্প সিলেক্ট, ওয়ার্কিং ইন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে কাজ করার ক্ষেত্রে বিজি, এই যে বিজি থাকে যেরকম, আপনি এখান থেকে আপনার পছন্দ মতো চেঞ্জ করে নিতে পারবেন। অনেকগুলো অপশন আছে, এগুলো চেঞ্জ করে আপনার মতো করে নিতে। এই যে দেখেন ব্রাউজারে যদি ঢুকি, দেখেন মাউসের কার্সার পয়েন্টের যে অপশনগুলো দেওয়া আছে এখানে অনেকগুলো, এই কোনটার কি কাজ সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে দেখে আপনার মতো করে আপনি এখান থেকেও সিলেক্ট করে নিতে পারবেন। ধরেন এখান থেকে একটা ক্লিক করে নিয়ে আপনি ওখানে রাখতে পারবেন, অটোমেটিক সেটা চলে আসবে। এই যে দেখেন এটা চলে আসছে এবং এটাতে ক্লিক হয়ে গেছে। তো আপনি এখান থেকে আবার এটা চেঞ্জ করে নিতে পারবেন, বুঝতে পারছেন? তো এখন কিন্তু প্লাস চিহ্ন, আপনি যখন কোথাও কাজ করবেন, আমি অ্যাপ্লাই ওকে দিলে অবশ্যই এটা প্লাস চিহ্ন হিসেবে দেখাবে। তো আমি এটা চাচ্ছি না, যদি এটা চেঞ্জ করতে চান এটাও চেঞ্জ করে নিতে পারবেন। যেমন এখান থেকে যদি এটা ডিলিট করে দিতে চান, মানে আপনি ডিলিট করে দিতে পারবেন। এই যে আগের অপশনে চলে আসছে, দেখেন এই যে এভাবে করে আপনার মতো করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন এটা এই অপশন থেকে। আর এটা হচ্ছে পয়েন্টার অপশন, ওই যে স্লো ফাস্ট, যে সিলেক্ট এ পয়েন্টার স্পিড। আপনি যেই অপশনটাকে সিলেক্ট করছেন, যেই ফাইল অথবা যে ডকুমেন্টটাকে আপনি সিলেক্ট করছেন, সেটার যে দ্রুত স্পিডে কাজ করবে সেটা স্লো এবং ফাস্ট। আর এটা হচ্ছে অটোমেটিক মুভ পয়েন্টার টু দ্য ডিফল্ট বাটন ইন এ ডায়লগ বক্স। অটোমেটিক মুভ হবে এখানে যদি টিক মার্ক দিয়ে রাখেন। আর এটা হচ্ছে ডিসপ্লে পয়েন্টার ট্রেইলস। এটা হচ্ছে ডিসপ্লে পয়েন্টার, যেই দেখেন এটা আপনি যখন কার্সার পয়েন্টে এরকম নিয়ে যাবেন কোথাও, তো অটোমেটিক ভাবে যে সাথে কিন্তু অনেকগুলো শ্যাডো চিহ্ন চলে আসবে। হাইড পয়েন্টার হুইল টাইপিং, এটা হাইড করার জন্য হাইড দেখা যাবে। যেমন আপনি একটা ডকুমেন্ট সিলেক্ট করছেন, এরকম হাইড হিসাবে আপনার অপশন আসবে। এখান থেকে আরো কিছু আছে, এগুলো দেখে নিতে পারবেন। তারপরে এটা হচ্ছে আপনার এই যে আমরা যে স্ক্রল করি স্ক্রলের, দেখেন রোল দা হুইল ওয়ান নোচ টু স্ক্রলের দ্য ফলোইং নাম্বার অফ লাইনস অ্যাট এ টাইমে কতটা লাইন যাবে সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে তিনটা, একসাথে তিনটা, মানে একটা স্ক্রল করলে একসাথে তিনটা লাইন চলে যাবে। হরিজন্টাল এটা স্ক্রলিং। আর এখানে হচ্ছে আপনার মাউসটা কি ধরনের, কোন মাউসটা আপনি এখানে প্রবেশ করেছেন আপনার ডেস্কটপে, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনার মাউস পয়েন্টার এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আরেকটা অপশন আছে, দেখেন সেখানে যদি আমি যাই তাহলে সেখান থেকেও কিন্তু আপনি করে নিতে পারবেন। এই যে ধরেন আপনার ডিসপ্লে অপশনে গেলেন, সরি পার্সোনালাইজেশন অপশনে যাবেন, সেখানে গিয়ে কিন্তু এখানে এই যে থিম অপশন আছে, এই যে থিম অপশন থেকে মাউস কার্সার, এই যে দেখেন এখান থেকেও চলে আসতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। মাউসের এই বিষয়গুলো আপনারা আশা করি আপনার কম্পিউটারে সেট করে নিতে পারবেন, খুবই সহজ বিষয়।
আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা এখন বর্তমানে দেখা যায় সবাই ব্যবহার করছে, যে আপনি যখন আপনার ফেসবুক বা কোনো হোয়াটসঅ্যাপ বা কোনো ইনস্টাগ্রাম বা আপনার টুইটারে যদি কোনো কিছু লেখেন, এই যে ফন্টের যে স্টাইলটা, এই ফন্টের স্টাইলটা কিন্তু অনেকে জানি না আমরা। এই যে ফন্টের স্টাইলটা দেখেন, আমরা যে বর্তমানে যেই ইউজ করি সেটা হচ্ছে ইউএস এর, আর এগুলো কিন্তু অন্য অন্য ল্যাঙ্গুয়েজ আছে, বাট এই ল্যাঙ্গুয়েজগুলো আপনি ব্যবহার করতে চাইলে এটাকে ক্লিক করে আপনি এখান থেকে ফন্ট সাইজ চেঞ্জ করে নিতে পারবেন, মানে বোল্ড করতে পারবেন। এই যে দেখেন এটা হচ্ছে বোল্ড, এই যে দেখেন 24, আমার এতটুকুই দেওয়া আছে, এরকম করে আপনার মানে ফন্টটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ফেসবুকে দেখা যায় অনেকে এখন ক্যাপশন ক্লিক লেখে, বাট এই ক্যাপশন লেখাটা দেখা যায় কিভাবে লেখলো, কিভাবে মানে এটা কিভাবে ক্রিয়েট করলো। এটা আপনার মোবাইলেও করা যাবে, অবশ্যই এটা আপনার ডেস্কটপ থেকেও করতে পারবেন। আপনি যখন কোথাও কিছু লিখবেন এই ধরনের ফন্টটা আসবে। এরকম করে আপনি আপনার ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন, ফন্ট পছন্দ মতো ব্যবহার করতে পারবেন। এই দুটো অপশনই, একটা হচ্ছে কার্সার পয়েন্ট আর একটা হচ্ছে ফন্টের স্টাইলটা। আজকে এই পর্যন্ত ভিডিওটা, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনাদের এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। প্রাথমিক বিষয়গুলো দেখা যায় ছোটখাটো বিষয় যেগুলো অনেকের, বাট এটা খুবই সহজ, কিন্তু অনেকের জানা থাকে না, খুবই ইফেক্টিভ। তো এই বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি সম্পূর্ণটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।